তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি আমার বাবুর জন্য আমি জল গরম করে নিতে, এবং জলটা গরম করে নিয়ে ফ্লাক্সে ঢেলে নেব। আর এদিকে দেখো, আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গিয়ে ও চলে এসেছে ওর পাখির কাছে। ও পাখিগুলোকে দেখবে আর ও ব্রাশ করবে। তো তোমাদেরকে সাথে নিয়েই আমি এই সুন্দর সকালটা এখন থেকেই শুরু করছি। আর এদিকে দেখো, আমার বাবু ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছে। ওকে কমপ্লেন করে দিয়েছি, ও কমপ্লেন খাচ্ছে। তো তারপর দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10টা। আর আজকে হলো রবিবার, ইংরাজি 22শে জানুয়ারি। তো আজকে যেহেতু সানডে, তো একটু অন্য কিছু রান্না করার ইচ্ছে আছে। তো যাই হোক, হবে যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলে দেখো হাই বলেই চলে গেল। তো চলো, এখন আমি ব্রেকফাস্ট করিনি। তো আমার ব্রেকফাস্টে আজকে কি আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এখানে বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে আমার কি রান্না হবে না হবে। আর আমার হাজব্যান্ড গেছে ডিউটি মর্নিং। তো আজকে যেহেতু আমাকে চিকেনই রান্না করতে হচ্ছে, কারণ কি বলতো, ও বাড়িতে থাকলে নিশ্চয় মটনটাই নিয়ে আসতো। ও চিকেনটা খেতে মানে কি বলবো, সেই খেতে হয় খায় এরকমটাই ব্যাপার। চিকেন খেতে একটুও ভালোই বাসে না। আর মটনটা ও খুবই ভালোবাসে, মটনটাই খায়। তো যেহেতু বাড়ি নেই, চিকেনটা আমি আমার এই রুমের সামনেই একটা দাদার হাতে দিয়ে আমি আনতে দিয়েছিলাম। তো উনি নিয়ে এসে দিয়েছে। আমার ছেলে যেহেতু ভালোবাসে, যার জন্য নিয়ে আসা। তো যাই হোক, রান্নাটা করতে হবে। আর আর আমার বাবু ঘরে টিভি দেখছে। তো আজকে ওর পড়া ছিল, তো বললো যে আমি পড়বো না, 10:30টার দিকে পড়া ছিল, আমি পড়বো না, ম্যামকে বারণ করো। আজকে যেহেতু সানডে আর স্কুল নেই, আমি কেন পড়বো এরকম বলছে। তাই বলছি একটু পড়ে নাও। না, আমি পড়বো না। তো যার জন্য আবার বারণ করে দিলাম ম্যামকে। ওর পাপাও বললো ফোন করে যে ম্যামকে বারণ করো, না পড়ে আজকে থাক তাহলে। তো যার জন্য বারণ করে দিলাম। ওর ম্যাম আর পড়াতে আসেনি। আর ও এখন ঘরে টিভি দেখছে, খেলছে। তো চলো, আর বেশি এখন কথা বলবো না, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। এখন আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিই। হাজব্যান্ড মর্নিং ডিউটি গেছে, ও আসবে, এসে আবার খাওয়া দাওয়া করবে। আবার বাবুকে স্নান করাবো, এর মধ্যেই খাওয়া দাওয়া করাবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো, আমি ফ্রাইড রাইসের ভাতটা নামিয়ে নিয়েছি। আর এত পরিমাণে দেখো ধোয়া বার হচ্ছে, তোমাদেরকে পরিষ্কারভাবে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আর এদিকে দেখো, আমি যে আলুগুলো চিকেনে দেবো সেগুলো আমি ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো, পেঁয়াজ আদা
তো বন্ধুরা, এই যে রান্না বান্না চলছে, এই যে দেখো, ওই এই দিকেরটা হচ্ছে আমাদের রান্না, ওই দিকেরটা বাবুর জন্য বসিয়েছি, কারণ তোমরা তো জানো ওর জন্য আমাকে আলাদা করে করতে হয় সব সময়। আর আমার হাজব্যান্ড ডিউটি থেকে ও চলে এসেছে, তো রান্না হতে আজকে আমার লেট হয়ে গেছে অনেকটাই। আর এই দেখো, তখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম, গায়ে ছিল আমার কালো রঙের সোয়েটারটা, তো এত গরম লেগে গেছে না রান্না করতে করতে, তো যার জন্য সোয়েটারটা খুলে চলে এলাম আমি আমার। আর এইদিকে দেখো আমার বাবু কী করছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, আমি ফ্রায়েড রাইসের জন্য কাজু এবং কিশমিশগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে কাজু কিশমিশগুলোকে ঢেলে দিয়েছি। তো তারপর দেখো, আমি এখানে ভাজা করে নিচ্ছি ক্যাপসিকাম, গাজর আর বিনস, এটাও আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি, আর ঘিয়ের উপর প্রথমে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো সব। তো দেখো, ভাজা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। তো এখানে দেখো, ভাতগুলোকে একে একে সবজিগুলোর ওপর দিয়ে দিই। তো বন্ধুরা, সেই যে রান্নাঘরে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, তখন আমি রান্না করছিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপরে আমি স্নানে গিয়েছিলাম। তো এখন স্নান কমপ্লিট করে পুজো দিয়ে আমি চলে এসেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমার ঘরে দুপুরে আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে রয়েছে ফ্রায়েড রাইস, আর এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল। তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ জমে গিয়েছিল। আর এখানে দেখো, আমার হাজব্যান্ডেরও খাবারও বেড়ে নিয়েছি, আর বাটিতে তুলে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আর এটা আমার খাবার, দুজনে বেড়ে নিয়েছি। তো দেখো, গুড ইভিনিং বন্ধুরা। সেই যে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, তখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে, আজকে যেহেতু বাবুর পড়া ছিল না সন্ধ্যাতে, তো ওকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। এত পরিমাণে মাথা ব্যথা করছে আমার, এমনি বুঝতে পারছো আমি কথা বলছি, কথাগুলো আমার এমনি মানে ঠান্ডার ভয়েসটা অন্যরকম, তো সেই রকমই ভয়েস আসছে আমার। আর এতটাই শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, মানে চোখ মেলে তাকাতে পারছি না। তো যাক, শুয়েছিলাম, এখন প্রায় 8:30 বাজে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। তাই বলছি, আমি যে সেই কথা বললাম আর তোমাদের সামনে আসা হলো না। তো যাই হোক, আমি এলাম, উঠে তোমাদের সামনে আবার কথা বলতে চলে এলাম। তো চলো, আজকে রাতের খাবার আর কিছু বানাবো না, কারণ দুপুরে যা বানিয়েছিলাম ছিল, ফ্রায়েড রাইস ছিল, এখনও আছে।
চিকেনও রয়ে গেছে, তো যার জন্য রাতে আর কিছু বানাবো না, এটাই আমাদের ডিনারে হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।